ওই কিরে কিরে মধু মধু, আমি আমকে বলতে যাচ্ছি, এই কিরে কিরে মধু মধু মধু। আজকে আমাদের গাছ থেকে আপনাদের একটা আম পারবো। এই আমটা কাঁচা অবস্থাও এত পরিমাণ মিষ্টি, যা ভাষায় প্রকাশ করা যায় না। মধু খেয়েছেন কে? অরিজিনাল খাঁটি মধু, সেই মধুর মতো মিষ্টি, এত পরিমাণ মিষ্টি যা বলা যায় না। আমি একটু আমটা পারি, আপনাদের সামনে পারবো গাছ থেকে। গাছ থেকে পাড়ার সিস্টেমটা দেখাই। মনে করেন কোনটা পারা যায়, কোনটা পারা যায়, এইখান থেকে এই ক্যাচ ধরছে, এটা ক্যামেরা উঠছে। গাছ থেকে এইটা মাত্র পারলাম, গাছ থেকে ওই যে সিটি দিয়ে বাড়ি দিছি, বাড়ি দেওয়ার পরে আমটি পড়ছে, আমি ক্যাচ ধরছি। এখন এই আমটা হলো পিওর একদম কাঁচা আম, ফুল কাঁচা আম। এরা কিন্তু যদি পোক্ত হতো তাহলে মিষ্টি হতো, এমন একটা কথা। বা আম পেকে গেলে মিষ্টি হয়, কিন্তু আমাদের এই গাছের আম পেকে যাওয়ার আগেই মিষ্টি, এবং সেটা মধুর মতো মিষ্টি। আপনাদেরকে দেখাই, আমটা কিন্তু কাঁচা। এর কাঁচা যখন আমটা ছোট থাকে বা কাঁচা পোক্ত না হয়, ঠিক তখন থেকে আমটা বেশি টক না, মিষ্টি থাকে। মানে আমটা কখনোই জন্ম থেকেই টক না। দেখাই, অস্থির একটা আম। মনে আছে অনেকে ওই যে কিছু পোদালু আছে না, যে আমাদের গ্রামে ভাষায় পোদালু বলে, যে আলুটা মাটির নিচে হয়, মানে ওই যে গাছের লতা গাছের মতো হয়, নিচে সাদা আলু মানে মিষ্টি আলু যেটা বলে। তো ওই আলুটা খেতে দেবে ঠিক যেমন, এই আমটা কিছুটা ওই কোয়ালিটি হওয়া সত্ত্বেও আমটা মধুর মতো মিষ্টি, হিউজ মিষ্টি। হ্যাঁ, সেই স্বাদ। তো যদি এই আমটার একটা আছে, এই আমটা যদি যখন পরিপক্ক পেকে যায়, যখন পেকে টস টস হয়ে যায় এই আমটা, তখন খাওয়া যায় না। এই আমে তখন কি হয়, পোকা হয়, প্রচন্ড পোকা, সাথে সাথে পোকা কিলবিল কিলবিল করে। এই জন্য আমরা কি করি, এই আমটার জুস বানাই। আমরা কেটে যে কাঁচা অবস্থায় গাছ থেকে পারি, সেটা জুস বানাই খাই। এবং আমটা বাসায় পাড়ার পরে বাসায় রেখে দিই, রেখে দিলে হালকা নরম হলে আমরা খাই। এবং বেশিরভাগ আমি ঢাকা থেকে আসার পরে এই আমটা বেশিরভাগ কাঁচাই খেতে লাগতেছে, এই আমটা বেশি কাঁচা খাই। তো যারা ফলমালিন মুক্ত, সুস্বাদু, পিওর গাছ থেকে আম খান, শরীর স্বাস্থ্য ভালো রাখুন। আপনারা যারা এই যে বাজার থেকে আম কিনে খাচ্ছেন, প্রত্যেকটা আমে কিন্তু ফরমালিন দেওয়া থাকে। আপনারা আমটি যখন কিনে খাবেন, অবশ্যই সে আমটা বাসায় এসে ভিজায় রাখবেন, তাহলে সেই ফরমালিনটা চলে যাবে। তারপর আপনার বাচ্চাদের খেতে দিন গাছ থেকে, তাহলে অবশ্যই গাছ থেকে এভাবে পেড়ে খেতে পারেন, তাহলে শরীরের জন্য ভালো। আম ব্যবসায়ীরা, অসাধু আম ব্যবসায়ীরা পুরো কাঁচা আম পেড়ে সেটা ফরমালিন দিয়ে বা মেডিসিন দিয়ে পাকে, যারা ক্রেতা আছে ক্রেতাদের কাছে পাঠাচ্ছেন, তাদেরকে বলবো তাদের এই আমটা বেশিরভাগ বাচ্চারা খেতে পছন্দ করে। সকল বয়সী মানুষ খায়, কিন্তু বাচ্চা যদি ওই ফরমালিন বা মেডিসিন যুক্ত আমটা খায়, তাহলে তার শরীরের জন্য ক্ষতি হবে। তো আমরা মনে করি, বা যাদের বাসায় গাছ আছেন, তারা বাজার থেকে আমটা না কিনে অবশ্যই আপনাদের নিজের গাছ থেকে আমটা পেড়ে খাবেন, তাহলে শরীর মন সব ঠিক থাকবে। ধন্যবাদ।